আমি একজন সামরিক অফিসার, মানে আর্মি অফিসার। আমার বক্তব্য দেওয়ার অভ্যাস কম, আমি বক্তব্য খুব কম দিই এবং কথাও কম বলি। একই সাথে আমি যখন ক্লাস নিই, সামরিক বাহিনীর ক্লাস নিই, তখন 4-5 ঘন্টা একসাথে আমি এক নাগারে ক্লাস নিতে পারি। এইখানে একটা ইসলামী জলসা, ইসলাম সম্বন্ধে আমার জ্ঞান একজন সাধারণ মানুষের ইসলামিকভাবে ধর্মীয়ভাবে জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন এইটুকু আছে, তার বেশি নাই। সেই কারণে অল্প জ্ঞানে ইসলামিকের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কথা বলাটা আমার মনে হয় ঠিক হবে না। আমি আমার জীবনযাত্রার ব্যাপারে কথা বলবো এবং খুব অল্প সময় কথা বলবো, কারণ এখানে অনেক জ্ঞানী আলেম ওলামা আছেন, ওনারা কথা বলবেন আপনারা যে কারণে এসছেন। আজকে আমার খুবই ভালো লাগছে, আমাকে এই গ্রামেরই আমি একজন, তারপরে আমাকে এইখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত আমরা যারা আর্মিতে চাকরি করি, চাকরিরত অবস্থায় যে কোনো ধরনের পাবলিক সমাবেশ, বেসামরিক সমাবেশ, এই সমাবেশগুলোতে আমাদের যাওয়া নিষেধ থাকে। আর যেহেতু এটা আমার নিজের গ্রামের এবং সবাই আমার আত্মীয় স্বজন, সেই জন্যই আমি এটাতে রাজি হয়েছি। এটার জন্য যদি কখনো কোনো জবাবদিহিতার প্রয়োজন হয়, তাহলে আমি যাতে উত্তর দিতে পারি, সেই উত্তর আমার রেডি আছে যে এটা আমার নিজের গ্রামে। বাট আমাকে চাচা যখন রিকোয়েস্ট করেছেন, মোনাজাত পরবর্তীতে আবার করেছে, আমি তখনই এক পক্ষে রাজি হয়েছি, ঠিক আছে আমি যাবো এখানে। অনেকেই আমার কথা শুনেছেন, আমার ব্যাপারে শুনেছেন, বা অনেকের সাথে আমার হয়তো কথা হয়নি। আমি আসি খুব কম, আমার বাবা মা এখানে আছেন খুব বৃদ্ধ অসুস্থ অবস্থায়। আমি যে কয়দিন আসি, 2 দিন 3 দিন আমি বাড়ির মধ্যে বসে থাকি, আব্বা আমার সাথেই থাকি। সেই জন্য কারোর সাথে দেখাও হয় না, কথাও হয় না। অনেকের কথা আমি জানি, আব্বা বলেন, আম্মা বলেন, এই জন্যই আমি আজকে এসেছি। আমরা 4 ভাই বোন, আপনারা জানেন, আমরা 4 জনই সরকারি চাকরি করি। আমাদের যার যার ক্যাপাসিটিতে, যার যার সামর্থ্য ক্ষমতার মধ্যে যেটুকু করার আছে, আমার আব্বা আম্মা চাচা আত্মীয় স্বজন গ্রামবাসীরা যে যেখানে যেভাবে আমাদের কাছে সাহায্য চেয়েছেন, আমার সাধ্য মতো আমি বা আমার পরিবার, আমার ভাই বোন করার চেষ্টা করেছি। যেটা করতে পারি নাই বা আপনাদের মনোপুত হয় নাই, ধরে রাখবেন এটা আমার সামর্থ্যের বাইরে। প্রত্যেকটা মানুষের একটা সামর্থ্যর সীমা থাকে, সেই সীমার বাইরে আমরা কেউ কিছুই করতে পারবো না। তো কারো যদি মনে কষ্ট করে থাকে যে আমার এই কাজটা হয় নাই বা আমার এই উপকারটা হয় নাই, সেটা আমার সামর্থ্য এবং সীমার বাইরে ছিল। সীমার ভিতরে যেটুকু আছে, আমার সামর্থ্যের মধ্যে যেটুকু আছে, সেইটুকু আমরা করার চেষ্টা করেছি। আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামগুলা, সম্পূর্ণ গ্রাম, তারপরে গোয়ালপাড়া, গোয়ালপাড়া তো আমাদের গ্রামের, এদিকে হলদি আছে বা তারপরে যেখানেই আছে, কিছু কিছু লোকজনের খুবই প্রয়োজন ছিল কোনো কোনো কাজে, আমি নির্দিষ্টভাবে বলবো না। তাদের জন্য চেষ্টা করেছি, তাদের যোগ্যতা ছিল, সাথে আমার চেষ্টা ছিল এবং তাদের উপকারগুলো হয়েছে। অনেকের যোগ্যতার ঘাটতি ছিল, সেই ক্ষেত্রে আমার প্রচেষ্টা কোনো কাজে লাগে না। এখন গ্রামের ব্যাপারে বলছি। গ্রামের এখানে ধর্মীয় বিষয়টা আছে। আমি একটা রিসার্চ পড়ছিলাম ইয়েতে, এখন ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, যে ধর্মের 2টা দিক আছে, একটা হচ্ছে ঈমান এবং একটা আকীদা। যেরকম আমার মনে পড়ে, তারা বলছিল ঈমানটা হচ্ছে আমাদের কলেমা যেটা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আর আকীদাটা যেটা একইভাবে সমপরিমাণ মূল্যবান, সেটা হচ্ছে সত্য কথা বলা, অন্যের হক নষ্ট না করা, মানুষের উপকার করা, এই জাতীয় যত মানবিক গুণাবলী। তো তারা ওটা একটা রিসার্চ করে দেখাচ্ছিল যে আমাদের দেশ বা মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো যেগুলো আছে, আমরা ঈমানে 100-100, 100-তে 100, কিন্তু বাকি যেগুলা মানুষের উপকার করা বা সত্য কথা বলা বা ইয়েতে, এইগুলাতে আমাদের যে প্যারামিটার বা আমাদের স্ট্যান্ডার্ড, এটা খুবই কম, 40, 50, 35 এরকম। সেই ক্ষেত্রে আবার উল্টা করে দেখালো যে ধর্মীয় যে দিকগুলা, ফরজ যেগুলো আদায় করার ক্ষেত্রে, সেগুলো বিধর্মী লোক যারা, ইউরোপিয়ান যারা আছে, তাদের তো কমই হবে, কিন্তু এই যে মানবিক গুণাবলী যেটা, মানুষের গুণ যেটা, এই ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। কারো কারো দেশের প্যারামিটার ইন্ডিকেটর 70, 80, 90% পর্যন্ত।
আমি আজকে এই কথাটাই বলতে চেয়েছিলাম আপনাদেরকে, বাট তোফাজ্জল ভাই প্রথমেই বলে দিয়েছেন। আমি ওনার সাথে একমত পোষণ করি যে আমরা তো নামাজ পড়বই, আমরা তো রোজা রাখবই, যেইগুলা ফরজ করা হয় সেগুলোই করবো, বাট একই সাথে আমরা যদি বাকিগুলা একটু অনুসরণ করি তাহলে আমাদের নিজস্ব ঈমানটাও শক্ত হবে, ধর্মীয় ভিত্তিটা শক্ত হবে, মানুষের উপকার করা হবে। আমি নিজে যেটা ব্যক্তিগতভাবে ফলো করি, অনুসরণ করি, সেটা আপনারা করতে পারেন। আমাদের মধ্যে কনফিউশন হয় না যে কোনটা ভালো কোনটা খারাপ, অনেকে বুঝতে পারে না। এটা মানে আমি ভাবছি যেটা আমার মানে আমি ভালো কাজ করলাম, আরেকজন মনে করলো না এই খারাপ কাজ করেছে। এই যে আমরা এখন ফেসবুকে দেখি একটা কেউ কিছু করেছে, তার নিচে শয়ে শয়ে কমেন্টস, এর মধ্যে কিছু আছে ভালো, হ্যাঁ এটা ঠিকই আছে। সেনাবাহিনীর ব্যাপারে দেখেন না, যে বলে হ্যাঁ সেনাবাহিনী এই কাজ করা ঠিক হয় না, এই কাজ করা ঠিক হয় না। আবার দেখবেন ওখানে 5টা কমেন্টসেই আবার 25টা কমেন্টস, না সেনাবাহিনী ঠিক কাজ করেছে, এটা সেনাবাহিনী করার কথা দরকার ছিল, এরকম মারার দরকার ছিল, ইত্যাদি ইত্যাদি। এত কনফিউশনের মধ্যে আমি যাই না, আমি সিম্পল থাকার চেষ্টা করি। আমার সিম্পল থিওরি, একদম থিওরি, যেই কাজ করলে মানুষের ক্ষতি হবে সেটা আমি করব না। যেই কাজ করলে মানুষের ক্ষতি হবে না, অন্য মানুষের ক্ষতি হবে না, উপকার না হোক, সেটা আমি করব। এটা আমার থিওরি। ভালো এবং মন্দের বিভাজন, পার্থক্য আমি এভাবে ব্যক্তিগত জীবনে করে থাকি। এবং আমার যে স্টুডেন্ট, ছাত্র আছে আর্মিতে, আমি অনেক দিন শিক্ষকতা করেছি, মানে ট্রেন করেছি এদেরকে, তাদেরকেও আমি একইভাবে শিক্ষা দিয়েছি, 2টা শিক্ষা। তো আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি এই মৌসুমী গ্রামের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সামাজিক একটা বিষয় আছে। আমি গতকালকে রাজশাহী ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। এখানে আমাদের মোহনপুর থানার দায়িত্বে, রাজশাহী জেলার দায়িত্বে যে অফিসার আছে তার সাথেও ব্যক্তিগতভাবে কথা বলেছি। উনিও বলেছেন জিনিসটা দেখবেন। তো দেখা যাক। একই সাথে আমি বলবো, আমরা দেখেন এই বছর হয় না, বাট এর আগে রোজার মধ্যে হঠাৎ করে বেগুনের দাম হয়ে যায় 120 টাকা কেজি বা 150 টাকা কেজি, কাঁচামরিচের দাম হয়ে যায় 600 টাকা কেজি। তখন কিভাবে নিয়ন্ত্রণ করা হয়? আমরা কম কিনি, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কিনি না, পেঁয়াজও কিনি না, কিনলাম এক করে একটা ইয়ে করলাম। সেইখানে মাদকের যে বিষয়টা আছে, এটা যেহেতু আমরা একজনের সাথে পারছি না, তাহলে কি করতে হবে? কাস্টমার কমিয়ে ফেলতে হবে। আমরাই তো, আমারই ভাই, আমারই ছেলে, আমারই ভাগনা, তাই না? তো কাস্টমারটা কমিয়ে ফেলি। তো যার ব্যবসায় যেখানে বিক্রি হবে না, যেখানে লাভ হবে না, ব্যবসা এক সময় বন্ধ করতে বাধ্য। এটা যদি আমরা পারি তাও তো কিছুটা কন্ট্রোলে আসবে। আর বাকি যে বিক্রি করছে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে সরকারি যে পদক্ষেপ আছে বা আইনগত যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপের জন্য আমি বলেছি, ইনশাল্লাহ আবারও বলবো। আর চাচা আছেন, চাচা চেষ্টা করে যাচ্ছেন। আমাদের গ্রামবাসী, আমি জানি যে আপনারা একবার জুম্মার নামাজের পরে একত্রিত হয়ে তার কাছে গিয়েছিলেন, তাকে পান নাই। আপনারাও চেষ্টা করছেন। এখন একই সাথে শুধুমাত্র যে করছে তার সাথে থেকে, তার কাছ থেকে, তাকে যারা বেনিফিট দিচ্ছে, তার কাছ থেকে যারা কিনছে, তাদেরকেও যদি একটু হেদায়েত করেন, কন্ট্রোল করেন, তাহলে মনে হয় জিনিসটা কমে যাবে। আপনার সবার জন্য আমার দোয়া থাকবে। আমার বাবা মা অনেক বয়স হয়েছে, মোটামুটি অসুস্থই থাকেন, খুব কষ্টের মধ্যে থাকেন, একটু দোয়া করবেন ওনাদের জন্য এবং আমাদের ভাই বোনের জন্য। আমরা যেখানেই থাকি আপনাদের সকল ধরনের সাহায্য সহযোগিতায় যেন এগিয়ে আসতে পারি, সেই দোয়া করবেন। আর সবচেয়ে বড় দোয়াটা করবেন, এতদিন পর্যন্ত যেভাবে আছি সৎভাবে যেন জীবনযাপন করতে পারি। আমরা সরকারি চাকরি করি, আমাদের হয়তো ওই ধরনের প্রাচুর্য নাই, অর্থ সম্পদ তেমন নাই। আমরা 4টা ভাই বোন যেখানে যেভাবে চাকরি করে আসছি, আমরা সৎভাবে সৎ উপার্জন করার, আমাদের জন্য যে পরিমাণ বরাদ্দ আছে আল্লাহ কর্তৃক এবং সরকার কর্তৃক, আমরা তার মধ্যেই থাকার চেষ্টা করি এবং সেভাবেই চলছে। লাস্ট যেটা বললেন চাচা আমার প্রমোশনের ব্যাপারে, এটা অন্য জারি হোক, উপর থেকে আসছে। আমার জন্য বরাদ্দ ছিল 2024 সালে,
আমরা মনে করেছিলাম, মানুষ জাতি আমরা মনে করেছিলাম যে আমার জন্য বরাদ্দ তো 2018 সালে, কিন্তু উপর থেকে বরাদ্দ হয়েছে 2024 সালে। উনি আমাকে 2024 সালে দিয়েছেন। এই বিশ্বাস থাকতে হবে। প্রতিটা জিনিস হাদিসে আছে, বলা আছে যে যদি আমার তকদিরে লেখা না থাকে তাহলে 2 ঠোঁটের মাঝখান থেকে এটা চলে যাবে, আমি ভিতরে নিতে পারবো না। আর যেটা তকদিরে লেখা আছে 2018 সালে হওয়ার কথা ছিল, এই মে মাসের আগামী মাসের 31 তারিখ, আজকে এপ্রিল মাস, আগামী মাসের 31 তারিখে আমার রিটায়ারমেন্টের ডেট ছিল। আল্লাহ দিয়েছেন, আরো 1 বছর বেড়েছে, আগামী বছর মে মাসের 31 তারিখ পর্যন্ত আমার চাকরি আছে। উনি যদি মনে করেন, উনি যদি লিখে রাখেন তাহলে আরো থাকবে, না হলে ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান, একটু আগে বক্তব্য দিয়ে যিনি আপনাদের ধন্য করেছেন, জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে যেমন ভালো একটি পর্যায়ে রেখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলো না আমিন। বর্তমান দেশ এবং জাতির খেদমত করার মতো তৌফিক আল্লাহ দান করুন, বলো না আমিন। বিশেষ অতিথি অত্র গ্রামের কৃতি সন্তান, সাবেক উপজেলা পরিষদের সম্মানিত সফল চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম মন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও কবুল করেন, বলো না আমিন। সম্মানিত ওলামে হজরত, বক্তব্য দিয়ে ধন্য করেছেন হাফেজ মুফতি মশিউর রহমান, মুহাদ্দিস জামে ইসলামে কাশিম মাদ্রাসা রাজশাহী, হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, দাওরায়ে হাদিস কামিল তাফসির এম.এ ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু আগে বক্তব্য দিয়ে আপনি ধন্য করলেন আপনাদের গ্রামেরই প্রতিষ্ঠানের শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মাওলানা মহেশকুন্ডি দাখিল মাদ্রাসা ও আমির বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বর ধরুল ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেককেই কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক, বলো না আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, পরিচালনায় রয়েছেন জনাব মাওলানা ইনামুল হক, পেশ ইমাম, মহেশকুন্ডি কেন্দ্র জামে মসজিদ মোহনপুর রাজশাহী, আল্লাহ তাকেও কবুল করুক, বলো না আমিন। সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে গতকালকে ঈদ উদযাপনের পর, ঈদের পরের দিনেই কোনো জায়গায় শিক্ষা সফরে না গিয়ে, অযথা সময় না কাটি কোরআনুল কারিমের এই মাহফিলে যে মহান রব বসার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে কালেমাতুর শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিল মুজনিবিন ও রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদানা নবিয়্যানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনাদের কথা বলতে কি সমস্যা হচ্ছে? শুনতে কি সমস্যা হচ্ছে? তো কথার জবাব দিচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথাগুলো যদি বলেন, আপনারা কি জানেন আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গায় সওয়াবে পরিণত হয়ে যায়? সম্মানিত সুধীমণ্ডলী, আসুন আমি আপনাদের সামনে এখানে এসে আমিনুল ভাই সহ, প্রধান অতিথি সহ অতিথিদের বক্তব্য শুনলাম। শোনার পরে ছোট্ট একটি বিষয় সিলেক্ট করলাম। বর্তমানে আমাদের চরিত্রে সংশোধন করা প্রয়োজন, তাই না? তাহলে চরিত্র বিষয়ে আমি একটু কথা বলবো। 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াত, আমি আপনার সূরা লোকমানের 17 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু সালাম তিনি তার ছেলেদেরকে যে উপদেশ দিয়েছিলেন চরিত্র গঠনের সম্পর্কে, সে বিষয়ে একটু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো খুবই সংক্ষিপ্ত সময়। যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কথা বলুন, থাকবেন ইনশাল্লাহ? থাকলে লাভ কি? 1 নম্বর লাভ হলো, বিশ্বনবী বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনের মজলিসে বসে কিছুক্ষণ কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরা সমান সওয়াব প্রদান করে দেয়।
হজ করতে যাবেন আপনি, হজ কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন। আর এখানে যারা বসেছেন তাদের আমল নামে অলরেডি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ আর কবুল উমরা সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। আর এক হাদিসে এসেছে 500 রাকাত নফল সালাতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আপনি যদি কোরআনের আলোচনা শুনেন বা আলোচনা পেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ আদায়ের চাইতে বেশি সওয়াব প্রদান করেন। তাহলে শোনার দরকার আছে না? বসুন। সূরার নাম লোকমান, সিরিয়াল 31। এই সূরায় অবতীর্ণ হয়েছে মক্কায়, আয়াত আছে 34, রুকু আছে 4। পঠিতব্য আয়াতটি লুকমান হাকিম তার সন্তানদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে 4টি উপদেশ এই আয়াতের মধ্যে এসেছে। শানে নজুল, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু সালাম একদিন একটা উট নিয়ে তার ছেলেকে নিয়ে বের হলেন। ছোট্ট বাচ্চাটাকে উটের পিঠের উপর চড়ে দিলেন আর তিনি রশি টেনে নিয়ে চলে যাচ্ছেন। লোকেরা রাস্তার মোড়ে যখন গেছেন, লোকেরা বলছে দেখো লোকমান নাকি পণ্ডিত মানুষ, ছোট্ট ছেলেটাকে উটের পিঠে দিয়েছে আর পণ্ডিত রশি টেনে নিয়ে যাচ্ছে, এ তো বুদ্ধি নাই, বোকা। লোকমান এবার সামনে গিয়ে নিজে উটের পিঠে উঠলেন, ছেলেটাকে রশি টানা শুরু করে দিলেন। আর সামনে মোড়ে গিয়ে লোকের আবার বলছে দেখো লোকমান নাকি খুব বিবেকবান মানুষ, অথচ কেমন বিবেকহীন, ছোট্ট ছেলেটাকে রশি টানতে দিয়ে ও নিজে উটের পিঠে বসে আছে। আরে আশ্চর্য, বলছে এই ছেলেকে উটের পিঠে দিলাম তাও দোষ, আবার রশি টানতে দিলাম তাও দোষ। তো বলছে বেটা আসো, উপরে আসো। পিতা পুত্র দুইজনে মিলে উটের পিঠে উঠেছে আর এমনি উটকে সামনে নিয়ে যাচ্ছে। আর একটা মোড়ে যখন সামনে গেছে, লোকেরা বলছে আরে লোকমান নাকি পণ্ডিত মানুষ, কি পাগল ব্যক্তিও, দুইজনে মিলে উটের পিঠে আছে, একজনকে রশি ধরে নিয়ে যাবে না? লোকমান হাকিম আশ্চর্য হলেন, উটের পিঠের উপরে একা চললেও দোষ, আবার ছেলেকে ওঠালেও দোষ, দুইজনে চললেও দোষ। সামনে গিয়ে দুইজনে নেমে গেলেন, দুইজনে মিলে রশি টেনে নিয়ে চলে যাচ্ছেন। লোকেরা সামনে মরে যাওয়ার পর এবার বলছে লোকমান নাকি খুব পণ্ডিত মানুষ, বুঝেছিলাম তো জ্ঞান নাই। কি আশ্চর্য কথা, হ্যাঁ কি আশ্চর্য কথা, দুইজনে টেনে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাটাকে উপরে তুলে দিলে ভালো হতো না, ও টেনে নিয়ে যেত। লোকমান হাকিম থেমে গেলেন একটা গাছের নিচে, থেমে গিয়ে অনেক বর্ণনা, কেউ কেউ বলেছেন তেঁতুল গাছ, কেউ কেউ বলেছেন বাবলা গাছ, বাবলা গাছের মতামতটাই বেশি। ওই গাছের নিচে ওই উটটা বাঁধলেন, বাঁধার পর ছেলেকে বলছেন এই শোনো, মানুষ শুধু আমাদের দোষ ধরতে জানে, মানুষ কাউকে সংশোধন করতে জানে না, শুধু দোষ ধরতে জানে। সুতরাং পৃথিবীর কে কি বললে এটা কোনো দেখার বিষয় নয়, আমাদেরকে কাজ করতে হবে মহান রবের জন্য। এই কারণে আমি তোমাকে কয়েকটা উপদেশ দিচ্ছি বেটা, এই উপদেশগুলি তুমি ফলো করবে। 1 নম্বর হলো ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আকিমিস সালাত। 1 নম্বর দায়িত্ব হলো পৃথিবীর কাউকে তুমি সেজদা করবে না, সেজদা করবে একমাত্র আল্লাহকে। 2 নম্বর দায়িত্ব হলো ওয়ামুর বিল মারুফ, যত লোককে দেখবে সৎ কাজের আদেশ দিবে। 3 ওয়ানহানিল মুনকার, মানুষকে অসৎ কাজ করতে দেখলে নিষেধ করবে। 4 ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। তাহলে কয়টা উপদেশ দিলেন? 4টে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত, তখন তো 5 ওয়াক্ত ছিল না, সালাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে। 3 নম্বর অসৎ কাজে বাধা দিবে। 4 নম্বর হলো প্রত্যেকটা বিপদ আপদ আসলেই ধৈর্য ধারণ করবে। লোকমান হাকিম ছেলেকে আবার বলছে বেটা শোনো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করা কাজটা খুবই কঠিন। অধৈর্য হওয়া যায় কিন্তু ধৈর্যশীল হওয়া খুবই কঠিন, এই কাজটা খুব কঠিন। এই 4টি পয়েন্টের মধ্যে লাস্টের 2টি খুব কঠিন। অন্যায় বাধা দিয়ে টিকে থাকাও কঠিন, ধৈর্য ধারণ করাও কঠিন। বাস শানে নজুল এই আয়াতটির আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করার আগে লুকমান হাকিমের একটু সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই। লুকমান হাকিমকে অনেকে নবী বলেছেন, তবে প্রসিদ্ধ মতে বোঝা যায় তিনি নবী ছিলেন না, একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি উট চড়াতেন, কোনো কোনো ছাগল চড়াতেন,
মেষ, দুম্বা এগুলো চড়াতেন। খুব খাটো প্রকৃতির লোক ছিল, চুলগুলো কোঁকড়ানো ছিল, কোঁকড়ানো বোঝেন তো, বাঁকানো ছিল। আর চেহারা ছিল দেখতে খুবই কালো কুৎসিত, নাকটা ছিল চ্যাপ্টা, দাঁতগুলো ছিল সাদা ধবধবে। তিনি মুখ দিয়ে যে কথাগুলি বলতেন মনে হচ্ছে মণিমুক্তা ছড়াচ্ছেন, এত সুন্দর সুন্দর উপদেশ তিনি দিতেন। তার উপদেশগুলো আল্লাহর কাছে পছন্দনীয় মনে হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তার নামে একটি সূরায় অবতীর্ণ করে দিয়েছেন। মহিষকুণ্ডী এলাকার মানুষদের কাছে অনুরোধ করব, আজকে হযরতে লোকমান হাকিমের এই 4টি উপদেশকে আমরা গ্রহণ করি, আমাদের সোনার ছেলেদেরকে সোনার টুকরাতে পরিণত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। এবার আসুন তাহলে আমার আজকে আলোচনার বিষয় আপনাদেরকে বলেছি চরিত্র। চরিত্র বাংলা, আরবিতে আখলাক, খুলুকুন থেকে এসেছে, ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার, তাই না? তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জাহেলের যুগে মদিনায় মক্কায় এসেছিলেন সেই সময়ের পরিবেশটা কেমন ছিল? ঐতিহাসিক গিবন সেই পরিবেশটা ঠিক এইভাবে বর্ণনা করেছেন, ওয়ার ওমান অ্যান্ড ওয়াইন দ্য থ্রি অ্যাবসর্বিং প্যাসিংস দ্য আরবিয়া as Muhammad sallallahu alaihi wasallam found it in ignorance, barbarism, fetishism, the worst type। সেই সময় মানুষ মদ, জুয়া, খুন খারাপে ব্যতিব্যস্ত ছিল। সেখানে মানুষের মধ্যে নীতি কোন ছিল না, নৈতিকতা বলতে কোনো কিছুই ছিল না। ছিল কি? ব্লাড ফর ব্লাড, খুন কা বদলা খুন। ওই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 14 বছর বয়সী সুন্দর একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজল, শান্তি সংঘ। এটি তৈরি করি আল্লাহ নবী মোটামুটি 14 থেকে 18 বছর, 4 বছরই একটা পরিবেশ তিনি ফিরে নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি সমালোচনা নয়, সমালোচনা ঊর্ধ্বে থেকে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা আজকে বাংলাদেশে 16 বছর ইতিহাস কি পিছিয়ে ফেলি। 5ই আগস্টের আগে সেই জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত এই মাঝখানে এই সময়গুলিকে 2000 ছাত্রের প্রাণদানের বিনিময়ে বাংলাদেশের আগামী দিনকে সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ, শান্তি শৃঙ্খলাপূর্ণ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দেওয়ার জন্য আমাদের ছোট ভাইয়েরা, আমাদের ছাত্র সন্তানরা, সূর্য সৈনিকরা যে প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছেন, এই প্ল্যাটফর্মটি আমরা আজকে 1-2 বছর নয়, 7500 বছর আগে হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু সালাম উপদেশের সাথে মিলে যাচ্ছে। এই জন্য আমরা মনে করতে পারি খুব সহজেই এদের প্ল্যাটফর্মকে নস্যাৎ করা সম্ভব হবে না। যুগে যুগে কালে কালে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ব্যক্তিকে দিয়ে, এক একটা গোষ্ঠীকে দিয়ে আর এক অসৎ প্রবণ কাফির গোষ্ঠীকে ধ্বংস করে দেন। এটাই হচ্ছে আল্লাহর ইতিহাস, কোরআনের ইতিহাস। আসুন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘুণে ধরা সমাজকে সুন্দর করার জন্য নিজের চরিত্রকে সংশোধন করা আগে শুরু করলেন। কেমন চরিত্র তার ছিলেন বিশ্বনবীর? সূরা আল কালাম তার প্রমাণ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি হলেন সবচাইতে মহান চরিত্রের অধিকারী। মারা গিয়েছিলেন বিশ্বনবী, জিজ্ঞেস করা হয়েছিল আম্মাজান আয়েশাকে নবীর চরিত্র কেমন ছিল। বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিলেন, আতাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়নি? আও তারাউল কোরআন, অথবা কোরআন দেখনি? তারা বলল কলু বালা, অবশ্যই পড়েছে এবং দেখেছি। বিশ্বনবীর স্ত্রী বললেন, নবী যখন জীবিত ছিলেন উনি ছিলেন জীবিত কোরআন, এখন তিনি মারা গেছেন, কাগজের পাতায় যে লেখাগুলি কোরআনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরাসরি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ফটোকপি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন বিশ্বনবীর চরিত্রের ফটোকপি। যারা কোরআনের সংস্পর্শে আসে তারা নবীর চরিত্রে চরিত্রবান হয়, যারা কোরআনের সংস্পর্শে আসে না ওরা নবীর চরিত্রে চরিত্রবান হতে পারে না। আল্লাহ নবী বলেই দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আল্লাহ বলেন, নিশ্চয় আদর্শ যদি খুঁজতে চাও আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত সুধীমণ্ডলী, চরিত্র গঠনের জন্য আমরা রাসূলের চরিত্রের দিকে একটু তাকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের ব্যাপারে একটি লম্বা চড়া হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিহুসিন খুলকাহু। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, এক নম্বরের দায়িত্ব হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমু জারাহু, তাহলে তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। আমরা কি করি? কথা বলছেন না কেন? তাহলে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো। আমি হাদিসের ব্যাখ্যায় দেখলাম বুখারীর মধ্যে কেমন ভালো ব্যবহার। আপনার বাড়ি, এখানে তো জননেতা সাবেক চেয়ারম্যান কামরুল হাসান মুস্তান সাহেব, ওনার বাসা, ওনার বাসার পাশে আর একজনের বাসা, মাঝখান দিয়ে একটা রাস্তার দরকার। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বললেন, বুখারীর মধ্যে আমি নিজে পড়েছি, সাবা জিরাআন, যদি বড় রাস্তার প্রয়োজন হয় দুই ব্যক্তি মিলে 7.5 ফিট রাস্তা দেবে, 7 জেরা রাস্তা দিয়ে দিবি। যদি কম রাস্তার প্রয়োজন হয় দুইজনে মিলে অর্ধেকটা দিয়ে দিবি। এটা হচ্ছে বিশ্বনবীর নির্দেশ। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 2 ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমু দাইফাহু, আপনি অতিথির সাথে ভালো ব্যবহার করলে আপনি জান্নাতে যেতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অতিথি আপনার বাসায় এসেছে, আপনার দায়িত্ব হলো তাকে সুন্দরভাবে আপ্যায়ন করানো। কি আপ্যায়ন? আপনার সাধ্য মতো। 3 দিন পর্যন্ত আপনি আপনার নর্মাল খাবার থেকে একটু ভালো খাবার দিবেন। 3 দিন পরে অতিথি যদি আপনার বাসায় থাকে, তাহলে নবী বললেন তখন নর্মাল যেই খাবার আপনার স্বাভাবিক খাবার তাই দিবেন। 3 দিন পর্যন্ত একটু হলো ভালো দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত পেতে হলে আমল করতে হবে। আমরা করি এটা তো, তাই না? কিছু আত্মীয়র সাথে করি আর কিছুর সাথে কথাই বলি না, তাহলে কি হলো? আল্লাহ রাসূলের অতিথি হয়েছিলেন একজন ইহুদি ব্যক্তি। ভালো করে শুনুন। রাত্রিবেলায় নবীর বাড়িতে এসেছেন, বিশ্বনবী তাকে ঘরে জায়গা দিলেন, ভালোভাবে আপ্যায়ন করালেন। খাবার শেষে বিশ্বনবী বিছানা দিয়ে তাকে বিশ্রাম নেওয়ার জন্য রেখে নিজের শয়ন কক্ষে চলে গেলেন। গভীর রজনীতে টয়লেটের বেগ হয়েছে এই ইহুদি ব্যক্তির। উনি কোথাও যেতে না পারে বিছানায় টয়লেট সেরে দিয়েছেন। ফজরের পূর্বে উনি বিছানা ছেড়ে পালিয়ে চলে গেছেন। বিশ্বনবী ঘরে ঢুকে দেখেন ইহুদি ব্যক্তি আর নাই। আল্লাহর নবীর মন খারাপ, আমার অতিথি ঘরের মধ্যে ছিল, আমি ঘুমিয়েছিলাম, অতিথি খুব কষ্ট পেয়েছে, সে টয়লেটে যেতে পারেনি, এখানেই সে পায়খানা করে ফেলে দিয়েছে। বিশ্বনবী মন খারাপ করে খোঁজা শুরু করলেন, কোন রাস্তা দিয়ে অতিথি বাড়িতে পালিয়ে চলে গেছে। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এইদিকে মাঝখানে অতিথি গিয়ে মনে পড়ে গেছে আমি একটা বর্ম সেখানে ছেড়ে এসেছি, আল্লাহ নবীর সাথে দেখা করব না মর্মে পালিয়ে আসছি, আবার কেমন ওটা আমি ফেরত নিতে যাব। আল্লাহ রাসূল বর্মটি হাতে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন, মাঝখানে উনিও ফিরে আসছেন, দুইজনের সাথে দেখা হয়ে গেল। বিশ্বনবী ইহুদি ব্যক্তিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন, ভাই আমি খুব বেয়াদবি করেছি তোমার সাথে, তুমি আমাকে ক্ষমা করে দাও, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, বলে কি ব্যাপার, আপনি হলেন মদিনার রাষ্ট্রপতি, রাত্রিবেলায় আমাকে জায়গা দিলেন, সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা করালেন, আমি তো টয়লেটে না গিয়ে বিছানায় পায়খানা করে দিয়েছি, অনেক বেয়াদবি করেছি, এই কারণে আমি পালিয়ে চলে যাচ্ছি, আর আপনি আমার কাছে ক্ষমা চান কেন? আল্লাহ নবী বলছে, ওই ইহুদি ব্যক্তি তুমি জানো না কিয়ামতের ময়দানে তোমার যে আমি খেদমত করতে পারি নাই, এই জন্য আমি বিশ্বনবী হওয়ার পর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি সমুচিত উত্তর দিতে না পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ছাড়বেন না। ইহুদি ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে পড়ে নিলেন, সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। কি দেখে? আদর্শ দেখে। আমরা এখন একটা মাইক পাইলেই একটা বদ স্বভাব হয়েছে, আমরা সবাই, আমি এটাকে এখন ঘৃণা করছি। যারা 15-16 বছর চালিয়েছে হয়তো ভুল করেছে, আমি মাইকের সামনে এসেই শুধু ওদের বদনাম করে আমার লাভটা কি? বরং তাদেরকে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে তো আমাদের দায়িত্ব, নাকি বলেন?
আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন। বিশ্বনবীর আরেকটা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহর নবী বাড়িতে আসেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই নাতি নবীর কাছে এসেছে, নানা খাবারের কোনো ব্যবস্থা নাই। বিশ্বনবীর দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে থাকো তোমরা, বাইরে বের হয়ে চলে গেলেন। এক ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আমাকে একটু কাজ দেন, কাজের বিনিময়ে আমি কিছু খাবার নেব। এক বালতি পানি উঠাবে, 10টা করে খেজুর দিবি, এই মর্মে তিনি কাজ নিলেন। বালতি দিয়ে কূপ থেকে পানি ওঠানো শুরু করেছেন। কয়েক বালতি পানি উঠাতেই আল্লাহ নবীর হাত থেকে রশি ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। আল্লাহ নবীর খুব মন খারাপ। মালিক ওখানে চলে এসেছে, কি হয়েছে? বালতির রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর গালে ইহুদি ব্যক্তি একটা চড় দিলেন, বলেন নাউজুবিল্লাহ। নবীর মন খারাপ, কি করবেন নবী? লোকটি বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আসমানের দিকে মুখটা উঁচু করলেন। জিবরিল চলে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা কূপের মধ্যে দিয়ে দেন। ঘরের দরজা থেকে ইহুদি ব্যক্তি তাকায় আছে। আল্লাহ নবী কূপের দিকে আগায় গেলেন। কোনো রশি নাই, হাতে কোনো কিছু নাই। বিসমিল্লাহ বলে কূপের মধ্যে শুধুমাত্র হাতটা নামিয়ে দিলেন। সেকেন্ডের মধ্যে আল্লাহর ইচ্ছায় বালতিটি উপরে চলে আসলো। বলুন আল্লাহু আকবার। ইহুদি ব্যক্তি আল্লাহ নবীর মুজিজা দেখে আশ্চর্য হয়ে গেছেন। ঘর থেকে একটা তরবারি বের করলেন, একটা ছুরি বের করলেন। তরবারি দ্বারা যেই হাতে নবীকে চড় দিয়েছিলেন হাতটা কেটে দিলেন। ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে কাটা হাত নিয়ে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে চিনতে পারি নাই, আপনার ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। আপনার গালে চড় দিয়েছি, আমি তাকে দেখলাম। আপনার বরকতপূর্ণ হাত যখন আপনি কূপের মধ্যে দিলেন, কোনো রশির প্রয়োজন হলো না, বালতিটা অনেক নিচ থেকে আপনার হাতে চলে এসেছে। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাকে ক্ষমা করে দিন। বিশ্ব নবী হতবাক। এমন মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, নবীরে চিন্তা করার কারণ নাই, বিসমিল্লাহ বলে কাটা হাতটা ওই জায়গায় ধরে নেন। আল্লাহ নবী কর্তৃত হাতটা যখন ডানার কাছে ধরলেন, সেকেন্ডের মধ্যে ডিজিটাল কায়দায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় হাতটা ভালো হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি ব্যক্তি আশ্চর্য। আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতদিন জানতাম না, আপনার আদর্শের ব্যাপারে আমি জানতাম না, এত ভালো মানুষ আপনি, এত সহজ সরল নেতা আপনি, আমি জানতাম না। আমি আমার হাত দ্বারা আপনার গালে চড় মারলাম, আর আপনি হাতটা আমার ভালো করে দিলেন। আমি তো আর ইহুদি থাকতে চাই না, আমি আপনার আদর্শবান হতে চাই। আল্লাহ নবীর হাতে হাত রেখে পড়ে নিলেন। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন।